তো আমি তো তোমাদের ফ্যামিলির একজন সদস্য, সেই হিসেবে আমার ভরণ পোষণের সকল দায়িত্ব জিদানের যেমন, তোমার সাথে বাবা মারও। তার মানে আপনার ডিমান্ড অনুযায়ী আপনার এই জীবনযাত্রার সব দায়ভার আমাদের নিতে হবে? তুই টাকা না দেখে যাইতে পারবি এখান থেকে। এই যে আমি ধরলাম, এই যে আমি ধরলাম, এই যে আমি ধরলাম। এই 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 ছোট ভাই, ভয় পাইও না। আমরা আজকে তোমার কাছ থেকে পাওনা টাকা চাইতে আসিনি, তোমার অভিনন্দন জানাইতে আসছি। তুমি তো এখন সেলিব্রিটির বউ। এই একটা সেলফি তোল ওর সাথে, সেলফি তোল। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হুট করে মহুয়ারে বিয়ে করে বাসায় উঠাই লিছি, সেই কারণে বাসার মধ্যে অনেক ঝামেলা হইতেছে। তা এসব কারণে সব কিছু মিলে মহুয়ার মন মেজাজও একদম ঠিক নাই। এই টাইমে যদি তোমার করে নিয়ে যায় তো একটা সিক্রেট হয়ে যাবে। তো যখন সব কিছু ঠিক হইব না ভাই, সে সময় আমি কথাই দিয়েছি তোমাদের দুজনের আমি নিয়ে লাইভ করো, সেলফি তুলো, যা খুশি টাচ তোমরা সোশ্যাল মিডিয়া প্রচার করো, কোনো সমস্যা নেই। ভাই আমি আজকে উঠি, হ্যাঁ যাই। আরে যাবে কই? এই একটু এই লাইভ কর, ওর সাথে একটু লাইভ করি আমরা। এই লাইভে যাই আমরা একটা- এই দর্শক দেখেন, আমরা মহুয়া নায়িকার হাজবেন্ড জিদানের ছোট ভাই। সাথে আছি এখন। ছোট ভাই, আমার এটা ছোট বন্ধু, ভাই। ও একটা ভাদাইম্মা, ওর বউয়ের টাকা পয়সা খায়, ও খালি মানুষের টাকা খায়। তোমার ছেলে আমার মা নির্জর সব ধুলাই মিশাই দিছে। তোমাদের জামাইয়ের কাছে আমি মুখ দেখাইতে পারবো? পারতেছি মুখ দেখাইতে? তানিয়া, তুই আবার কখন আসলি? এখনই আসছি। তোমাদের যন্ত্রণায় বাসা থাকার জো আছে আমার? আমাদেরও তো একই অবস্থা, পাড়ার মানুষের কাছে মুখ দেখানোর আর উপায় নেই। কি হয়েছে আম্মা? হ্যাঁ, তোমার যে নায়িকা ছেলের বউ, তার গলায় একটা নেকলেস আছে না, দেখছো তুমি সেটা? হ্যাঁ দেখছি তো। সেটা কার? কার? ওর বউয়ের। কার নেকলেস? সেটা আমার আম্মা। হ্যাঁ, এটা আমার। তোর কি করে হলো? আমি তো বুঝতেছি না কিছু, বুঝাই বলতো। তোমার বড় ছেলে, গুণধর বড় ছেলে, 4 দিন আগে আমার বাসায় গিয়ে আমার নেকলেস চুরি করে এনে ওকে দিচ্ছে। তুমি তো জানো না, তোমাদের কাউকে কিচ্ছু বলি নাই আমি। এই নেকলেসের জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, আমার সংসার ভেঙে যেতে যাচ্ছিল। আমি শুধু তাই না, আমি আত্মহত্যা করতে চাইছিলাম। তারপর রাব্বিরে সব কিছু জানাইছি আমি। রাব্বি নিজের জীবন দিয়ে আমাকে এই 24 ঘন্টার মতো নেকলেস ফিরাই দিচ্ছে। রাব্বি কিনে দিছে? কেন, তোমরা কিছু জানো না? না, কি জানবো, বুঝতেছি না কি হয়েছে। কিছু জানো না তোমরা? না। রাব্বি তো নিজের জীবন বাজি রেখা এই নেকলেসের টাকা জোগাড় করে নেকলেস কিনে পাঠাইছে আমারে। রাব্বি? কিন্তু রাব্বি 2.5 ভরি ওজনের নেকলেস কিনলো, টাকা পাইলো কই? খুলে বল না, খুলে বল না, কি হয়েছে? আম্মা, হ্যাঁ আম্মা, আমার রাব্বি নিজের কিডনি বিক্রি করে আমার এই গয়না কিনে দিচ্ছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ আব্বা। কি বললি? রাব্বি কিডনি বিক্রি করছে? হ্যাঁ আম্মা। কেন, তুমি ওর পেটের দাগ দেখো নাই? রাব্বি, দেখি তো বাবা। না না, আরে কিচ্ছু না। কি? না না না, তুই আমার দেখা। আরে মা, ফোড়া ছিল একটা। হ্যাঁ তো ফোড়া আমি দেখবো, তুই দেখা না। কাটা ফেলছি তো, অপারেশন করে ফেলছি। তোর ফোড়া হইলো, ফোড়া পাকলো, ফোড়া তুই অপারেশন করলি? মা কিছুই জানলো না? মা কি অপরাধ করলো? মা, যে আমি কিছুই জানতে পারলাম না? মায়ের অপরাধ হইল তুচ্ছ বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা, এটাই হলো মায়ের অপরাধ। আচ্ছা আমি ঘুমাইতে যেতেছি, তুই কিন্তু বেতার ওষুধটা খায় নিস। হ্যাঁ, ভুল জানি না হয়, বেতার ওষুধটা কিন্তু খায় নিবি। তুমি চিন্তা করো না, খাও।
ডাক দেখেছি, ডাক দেখার পর ওকে বললাম যে তোর পেটে কি হয়েছে। আমারে বলে মা একটা ফোড়া হয়েছে, ফোড়া দিয়ে গলায় পুঁজ প্যান্ট করে ব্যান্ডেজ করে রাখছি। মিথ্যা কথা বলছে আমার, বানায় বানায় বলছে, পুরাটাই বানায় বলছে। ও কিডনি বিক্রি করে আমার নেকলেস ফিরাই দিছে আম্মা। রাব্বি রে, ও রাব্বি, তুই সংসারের জন্য নিজেকে তিল তিল করে কষ্ট দিতেছিস, আমি জানি। শেষ পর্যন্ত নিজের জীবনটার দান করে দিলি, তুই ধ্বংস করে দিলি। আল্লাহ আমরা তুলে দাও না কেন, আমরা বসাই রাখছো কেন? আমার কি কথা বলতেছো আম্মা? কান্না করো না তো আম্মা, আমিও তো জানতাম না। আমি পরে যখন জানছি অনেক কান্না করছি, কান্না করে কোনো লাভ নাই তো আম্মা। আমাদের ভাগ্যটা দেখছো আম্মা, আমার 2 ভাই 2 মেরুর। এক ভাই আমার নেকলেস চুরি করছে, আর আরেক ভাই নিজের কিডনি বিক্রি করে তার বোনের সংসার বাঁচাইছে। কিন্তু আম্মা, আমি কিন্তু জিদানটা ছাড়বো না, আমি ওরা শেষ করে ফেলবো। দেখো তুমি, তোমার যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার রাব্বির কি হবে? রাব্বির কিডনি কি তাই না দিতে পারবি? সেটা তো পারবো না আম্মা, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। কিন্তু আমি ওই মেয়েরে বলে আসছি, ও আজকের মধ্যে আমার নেকলেস ফেরত দিবে। জিদানরেও বলে আসছি, আর যদি না দেয় না, আমি ওদের 2 জনকে খুন করে ফেলবো। আমার ফেরেশতার মতো ভাইটা। এই তো ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা শোনো না, ওই যে ছেলেগুলোকে শায়েস্তা করেছিলাম, ওরা কি তোমাকে আবার ডিস্টার্ব করেছিল? না, ওরা আমাকে আর ডিস্টার্ব করেনি। এরপরে যারা আমাকে ডিস্টার্ব করতে আসছে আমি সবাইকে একদম শায়েস্তা করে দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করে নাই। খুব ভালো কাজ করেছো। আর শোনো, সবসময় সাহস নিয়ে চলবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, কোনো ছেলে যদি তোমাকে ফলো করে তুমি তাকে অ্যাভয়েড করবে। তুমি যদি তাদেরকে অ্যাটেনশন দাও তাহলে কিন্তু তার আরও বেশি লাইক পেয়ে যাবে, তোমাকে আরও ফলো করবে। বুঝতে পেরেছো? তো এটা তুমি একটু অ্যাভয়েড করে চলবে। আর তুমি যে অ্যাভয়েড করতেছো এটা তাদেরকে ভুলেও বুঝতে দিবে না, মনে থাকবে? ঠিক আছে, এখন থেকে তাহলে এই রুলসই ফলো করবো। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু অনেক সুন্দর। তুমি তো আরো বেশি মিষ্টি, এজন্যই তো ছেলেরা তোমাকে এত ফলো করে। আচ্ছা তাও তোমার জন্য কি জিনিস আছে? আমার জন্য? থ্যাংক ইউ। জানো, এটা কিন্তু আমার খুব পছন্দ। তাই? খাও। খাবো এখানে? আচ্ছা, তুমি কি বিয়ে করছো? বিয়ে না। বয়ফ্রেন্ড আছে তোমার? আরে না, কোনো বয়ফ্রেন্ড নাই। তুমি যে সুন্দর আর এত ভালো, তোমার কপালে যেই ছেলে আছে ওই ছেলে কিন্তু লাকি। শুধু ছেলে না, ছেলের ফ্যামিলিও অনেক লাকি হবে। কি যে বলতেছো তুমি, খুব পাকা পাকা কথা শিখছো না? আমার তো মোবাইল নাই, নয়তো আমি তোমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে অনেক গল্প করতে পারতাম, তাই না? থাক, আচ্ছা ঠিক আছে, আমার কোচিংয়ের সময় হয়ে গেছে, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, যাও, দেখা হবে। ম্যাডাম ভবিষ্যতে একটা ছবি ভিডিও। ছবি? আমার দোকানে একটা ছবি টাঙায় রাখতে চাইছি। মাইন্ড করিস না, মাইন্ড করিস না। আমার পর তুই রাগ আছিস বুঝছি, সব ভুলে যা ভাই, তুইও ভুলে যা, আমিও ভুলে গেছি। একটা ভিডিও বানাই দিই।
জিদান আচ্ছা, ওই লোকটা কে? আমাদের এলাকার দোকানদার, ওই মুদির দোকানটা আছে না, বাসায় ঢোকার আগে যে দোকানটা দেখছো না, সেই দোকানের মালিক সে। একটা সামান্য দোকানদার তোমাকে দিতে কেন করে বলছে? থুকি থুকি ম্যাডাম, ভাবি ভুল হয়ে গেছে। আমি আসলেই এক্সট্রিমলি, আমি আসলে অনেকভাবে দুঃখিত। মানে এই জিদান ভাই তো এখন সে আগের জিদান ভাই নাই, সে এখন নায়িকা মহুয়ার হাজবেন্ড। সেই হিসেবে এখন থেকে আপনি ম্যাডাম আর জিদান হলো স্যার। ম্যাডাম ঠিক আছে, ভাবি কিছু মনে করেন না, একটু আমরা একটু সহজ সরল মানুষ তো। আর তাছাড়া আমি আপনার বড় ফ্যান। এই যে আপনার দেদর ছবিটা দেখছি, বুঝছেন, দেদর ছবিটা দেখে আমি হলের মধ্যে যে কি কান্দা, আরে ভাবি ম্যাডাম কি করবো বুঝছেন। পরে জনগণ আমার দৈরে নিয়ে হলের বাইর করছে, পরবর্তী শো আরম্ভ হয়ে যেতেছিল। আর আমি আপনারে না খুব পছন্দ করি একজন ভক্ত হিসেবে। আপনার যা যা লাগবে আমার দোকানে সব সদাই আপনার জন্য মাসকাবারি ফ্রি বুঝছেন। আরেকটা কথা কি, আপনি একটু মাঝে মধ্যে আমার দোকানে আসবেন বুঝছেন, ওই আইসা ওই যে একটু লাইভ করবেন, আমার একটু পাবলিসিটি হবে, সবাই আমার চিনবে, আমি আপনার বড় ফ্যান, অনেক বড় ফ্যান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা দেখা যাবে, কিন্তু এখন না, পরে আমরা প্ল্যান করবো না, চিন্তা করবো না। জিদান আসি, জিদান ভাইয়া আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাবি, ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি লিস্ট নিয়ে আইতেছি। হ্যাঁ, জানো ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কিরে, তুই ঘরের মধ্যে এরকম সাইজা সুজা বসে আছিস কেন? না, আশেপাশে থেকে ভাবিকে দেখতে আসতেছে না, ফকিরের মতো থাকলে কেমন লাগে, এই জন্য আমি একটু রেডি হয়ে বসছি। আমি না এতদিনে বুঝছি, বুঝছো যে ভাইয়ার টাকা পয়সা আসলে কই যায়। এই যে বিভিন্ন মানুষের কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000, যার থেকে যেমনি করে টাকা পয়সা নেয়, আব্বার থেকে, আমার থেকে, তোমার থেকে, আপুর কাছ থেকে, ব্যবসার কত করে টাকা পয়সা নেয়, এগুলো দিয়ে আসলে সে করে কি? আমি তো ফার্স্টে ভাবতাম যে নেশাপানি করে, এখন বুঝছি আসলে নেশাপানি করে না, নায়িকার পিছনে ঢালে। আমার একটা কথা আছে বাবা, এত টাকা খরচ করে নায়িকারে বিয়ে করার লাভটা কি? আমার এটা মাথার মধ্যেই ঢুকতেছে না বাবা। আরে কয়েকদিন ওই শুটিং টিমের সাথে ছিল না ভাইয়া, তখনই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে জীবনে একটাই লক্ষ্য, নায়িকা বিয়ে করতে হইব। যাক, বিয়ে করার করে ফেলছে, এখন তো ভাবি। হ্যাঁ ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু বাবা নায়িকা পালা আর হাতে পালা দুটো তো সমান কথা। আজকে সকালে কি হয়েছে জানোস? আমি পাঙ্গাস মাছ, শাক, ডাল রান্না করতেছি, সে এসে বলে সেটা খাবে না, সে না খেয়ে শুধু জিদান নিয়ে চলে গেল। আর কি করলো জানিস? আমাদের বলে আপনি চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজি করেন আর সাথে হচ্ছে খাসির মাংস রান্না করেন। তারপরে ওই যে কী যেন বলে তোদের ওই যে অনলাইনে অর্ডার আছে যে, সেখানে অর্ডার করলো। আরে শুধু কি তাই বাবা, জিদানে অর্ডার দিচ্ছে যে 1 ঘন্টার মধ্যে তার ঘরে এসি চাই। বাবা জিদান এত টাকা কই পাইবো? ভাবেই মনে টাকা পয়সা দিব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমার তো একটা জিনিস খুব টেনশন লাগতেছে, আমি নায়িকারে খাওয়াবো কি? আমার ফ্রিজে তো পাঙ্গাস মাছ ছাড়া কিচ্ছু নাই। জিদান কি বাজার থেকে এত বাজার নিয়ে আসবো? মা, নায়িকা কি খাবে সেটা নায়িকার জামাই সিদ্ধান্ত নেবে, ভাইয়াই খাবার নিয়ে আসবে, বাজার করবে, ওটা নিয়ে তুমি প্যারা নিও না, রাস্তাঘাটে তার মুখ দেখা যাচ্ছে। কি বলে? আমি ঠিকই বলতেছি, মানুষজন নানা কথা কইতেছে তো। মানুষ কি বলতেছে বলেন না। আরে বলার কিছু কি বাকি রাখে? আমার দেখলেই তো বলে নায়িকার শ্বশুর, আবার কেউ কেউ বলে নায়িকারে বিয়া করাইছেন পোলারে, এই বিয়া তো টিকবো না। রাব্বি, এই আপদটা কবে বিদায় হবে বলতো?
আরে আমি ঘরে ঢুকার সময় দেখলাম কিছু লোক দাঁড়িয়ে আছে, কয় নায়িকা দেখতে আসছে। এটা কতদিন সহ্য করা যায় বলো তো? আমার কাছে আর ভাল লাগতেছে না এসব। আব্বা তোমরা তো টেনশন করো না তো। আব্বা তুমিও তো ভাই বোন, আমি দেখতেছি। দরকার পড়লে আমি ভাইয়ের সাথে কথা বলি, দরকার পড়লে ভাবির সাথেও কথা বলতেছি। তোমরা কুল? হ্যাঁ হ্যাঁ সজীব, হ্যাঁ ফোন দিয়েছিলাম, তুই তো ফোন ধরস নাই। আচ্ছা শোন, একটু ইমার্জেন্সি আমার বাসায় আয় তো ভাই, একটু কথা আছে। ঠিক আছে। বড় সন্তান হিসেবে শেষ বয়সে মা বাবার উপকারে না আইসা কি করছে, হাতির মতো একটা বোঝা আমাদের মাথার উপর তুলে দিছে। আপনি আমারে বলেন, এই হাতির খাবারের জোগান আমরা কোত্থেকে দিব? এ কোনো কথা? হ্যাঁ, এত বছর চাকরি করে তুমি কি করছো? পুরো ঘরের মধ্যে একটা এসি পর্যন্ত নাই। মানে তোমরা তো রীতিমতো আমাকে মোহের সামনে পুরো লজ্জায় ফেলাই দিচ্ছে, মান সম্মান আমার সব শেষ। তোমারে লজ্জায় ফেলাইছি? মান সম্মান শেষ কার কাছে? তোমার নতুন বউয়ের কাছে। ঠিক আছে বাবা, তোমারে আমি এই লজ্জার হাত থেকে বাঁচাই দিতেছি। না বেশি দেরি করুম না, এখনই দুম। তুমি এক কাজ করো, তোমার ওই নতুন বউরে লইয়া এখনই আমার বাসা থেকে বাইরে যাও। হ্যাঁ, এটা কি করতেছে না? ছেলে যা ইচ্ছে তাই করুক, তাই বলে ছেলে বিয়ে করে নিয়ে আসছে, বউরে বাই করে দিলে পাড়ায় মান সম্মান কিছু থাকবো? আরে রাখো তোমার মান ইজ্জত। আমি তোর 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে তুই তোর বউরে লইয়া, নায়িকা বউরে লইয়া এই বাড়ি থেকে চলে যাবি। এ আব্বা, তোমার বাসা কেন বলতেছো? এই বাসার প্রতি কি আমার অধিকার নাই? এই বাসা কি আমার না? এটা তোর বাসা, তুই কামাই করে বাসা কিনছস? তুমি কামাই করে কিনছো, সন্তান হিসেবে কি এর মালিকানা কি আমার উপর নাই? আমি তোরে তেজ্য পুত্র করব, তুই আমার সম্পত্তির কানাকড়িও পাবি না। ত্যায্য করবা না আব্বা? এখন কেন ত্যায্য করবা কইতেছো? আমাকে জন্ম দেওয়ার সময় তখন চিন্তা করো নাই? আমাকে জন্ম দেওয়ার পর তোমরা আমারে কোন সুখটা দিচ্ছ? এখন পর্যন্ত তোমরা তো আমার কোনো সুখই দাও নাই। নিজের বাপ মার উপর তো কোনো দায়িত্ব পালন করো নাই, এখন নিজের সন্তানের উপর কেমনে আশা করো তারা তোমার উপর দায়িত্ব পালন করবে? তুইও কি জন্মের আগে কইছিলি জন্মানোর পর তুই বাদামেগিরি করবি, নায়িকা বিয়ে করে ঘরে আনবি? বাবা মার দায়িত্ব হয়েছে সন্তানের পড়ালেখা শেখানো করা, আমি তোরা এমন ব্যাস করাইছি। এখন তোর দায়িত্ব হয়েছে নিজের এস্টাবলিশ করা আর বাবা মার দিকে একটু নজর দেয়া, ওদের একটু সেবা যত্ন করা। আব্বা সবসময় না এত উপদেশ ভালো লাগে না, বুঝছো? তুমি কি দায়িত্ব পালন করছো সেটা তো আমিও দেখছি না। তুমি তোমার বাবা মার প্রতি কতটা দায়িত্ববান ছিলা সেটা আমার নিজ চোখকে দেখা। তোমার আব্বা তোমার আম্মা দুইজনে হচ্ছে গ্রামের মধ্যে একা একা মানে কষ্টে জীবন কাটাইছে, তুমি তো একটা দিনও তাদেরকে দেখতে যাও নাই না, তুমি তাদেরকে কোনো খরচ দিতে গেছো? তোমার নিজের বেলায় তো কোনো দায়িত্ব তখন তুমি ফিল হয় নাই যে কি দায়িত্ব তুমি ওদের প্রতি পালন করছো? এখন তুমি আসছো আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করার জন্য, কেমনে আশা করো তুমি যে তোমার দায়িত্ব আমি নিব? নিজেদেরও তো দায়িত্ব নাও নাই। হ্যাঁ, স্ত্রী সন্তানের মোহে পইড়া আমি আমার বাবা মার সেবা করতে পারি নাই, সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই, তার প্রতিদান তো আমি পাইতেছি। কিন্তু একই ভুল তুই করবি কেন? তুই ক্যান্সার বিয়ে করে এক নায়িকারে বিয়ে করে আনবি? আব্বা তুমি ভুল ব্যাখ্যা করবে না তো। নায়িকা মুহাকে বিয়ে করার পর আমার মর্যাদা কত বাড়ছে তুমি জানো? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এখন তুই তোর বইয়ের গলা থেকে সেই নেকলেস নিয়ে বোনের হাতে দিয়ে আসবি, তারপর সোজা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আব্বা যে নেকলেস আমি আমার বইয়ের গলায় পরাইছি, আমি জীবিত থাকতে এই নেকলেস কেউ খুলতে পারবো না। এর থেকে বেশি যদি তোমরা আমার সাথে চাপাচাপি করো তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো, ঠিক আছে? এই সন্তানকেও তোমরা হারাবা। তুই যারা ভালোবাসিস তারে কোনোদিন বিয়ে করবি না, যে তোরে ভালোবাসে তারে বিয়ে করবি, তাইলেই জীবনে শান্তি পাবি।